গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা পড়া সেই রাজ্জাকের বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এনসিপির জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে যে কারণে শাহবাগে সমাবেশ করল ছাত্রদল। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং তিনি নির্বাচন করতে প্রস্তুত, বললেন আব্দুল আওয়াল মিন্টু। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা বেড়ে হলো 13টি, মোট আসামির সংখ্যা 15,584 জন। সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে, এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান। তার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির বিভাগীয় উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 25,00,000 টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে 4টি চেক উদ্ধার করা হয়। চেকে মোট টাকার পরিমাণ 2,25,00,000। এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। আব্দুর রাজ্জাক বিন সুলাইমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র পরিষদ। এই সংগঠন হওয়ার আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আব্দুর রাজ্জাককে। সংবাদ সম্মেলন আরও বলা হয়, নিরাপত্তার বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশ কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আগামী 3 আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু এনসিপির অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে সমাবেশ করতে সম্মত হয়েছেন বাংলাদেশ ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই বিষয়টি জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল, তারা অনুমতিও পায়। তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করল। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্রদল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। লিখিত বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দেন ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও পাওয়া যায়। তবে একই দিনে একই স্থানে এনসিপির কর্মসূচি থাকায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। উদার রাজনৈতিক চর্চা ও পরম সহিংসতা মূল্যবোধ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে শাহবাগের সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি আরও বলেন, শাহবাগের ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকাবাসীর কাছ থেকে আগাম দুঃখ প্রকাশ করছি। আমরা কাটার বদলে ফুল দিতে চাই, উত্তেজনার বদলে শান্তির বার্তা দিতে চাই। আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, নির্বাচন নিয়ে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলীয় নেত্রী খালেদা জিয়া নির্বাচন করবেন, তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আব্দুল আওয়াল মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছে। আমরা সেটাতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো তা জানুয়ারিতেও হয়ে যেতে পারে, কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। তিনি বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনর্প্রবর্তন হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন। কেয়ারটেকার সরকারে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের 447 জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়াও 5000 ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এই নিয়ে এনসিপির সমাবেশে হামলা, জেলা কারাগার সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে এবং হত্যার ঘটনায় মোট 13টি মামলা করা হয়। সদর, কাশিয়ানী, টঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় এইসব মামলাগুলো করা হয়। 13টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 1134 জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাতনামা হিসেবে 14,450 জনকে আসামি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত 1.5 দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়নি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারের যখন যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক কর্মী, একজন নাগরিক হিসেবে আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম উপায় হচ্ছে নির্বাচন। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজে বলতে পারে, সেটা নিশ্চিত করার স্বার্থেই একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপি বারবার একটি আবাদ সুষ্ঠু নির্বাচনের অগ্রাধিকার দেয়। আমি বিশ্বাস করি স্থায়ী সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারের জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে, রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতির মূল ভিত্তি হলো জনগণ। জনগণকে দুর্বল রেখে রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছু শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ ও চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র, রাজনীতি ও জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।